বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। সেনা কর্মকর্তাদের হত্যার পরিকল্পনার বৈঠকে ছিলেন সোহেল তাজ। পিলখানায় সংগঠিত বর্বর হত্যাকাণ্ড তদন্তের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন প্রায় ১১ মাস তদন্ত শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের কাছে প্রতিবেদন হস্তান্তর করেছে। এই কমিশনের প্রধান হলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমান। ২০০৯ সালের ফেব্রুয়ারিতে ওই ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন নিহত হয়েছিল। সেখানে ৩৩৬ পৃষ্ঠার মূল প্রতিবেদনে বলা হয়েছে, ব্যারিস্টার তাপসের বাসায় আওয়ামী লীগ নেতারা মিটিং করেছিল। সেখানে সোহেল তাজ ছিলেন। তিনি তৎকালীন স্বরাষ্ট্র উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, কিভাবে ভারতের ২৪ জন কমান্ডো বাংলাদেশে ঢুকে ৫৭ জন বাংলাদেশের সেনাবাহিনীর ঊর্ধ্বতন অফিসারদেরকে হত্যা করেছিল। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো ভারতীয় গোয়েন্দাদের নিয়ে বাংলাদেশের ৫৭ জন সেনা অফিসারকে হত্যার পরিকল্পনা শেখ হাসিনার ভাইয়ের ছেলে তাপসের অফিসেই হয়েছিল বলে জানিয়েছে তদন্ত কমিশন। পিলখানায় বিডিআর সদর দপ্তরে সেনাবাহিনীকে হত্যাযজ্ঞের তদন্ত কমিশনের রিপোর্ট ঘুরে ফিরে এখন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার ভাতিজা ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপসের নামই সব থেকে বেশি আসছে। এর পাশাপাশি জাহাঙ্গীর কবির নানক, তখনকার আওয়ামী লীগের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ এবং শেখ সেলিমের নামও আসছে। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য থাকবে বন্ধুরা, আজকের সংবাদটি না টেনে দেখতে থাকুন। এদিকে আইজিপি বাহারুল আলমকে সরিয়ে দিতে লিগ্যাল নোটিশ। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়ীদের তালিকায় নাম আসায় বর্তমান পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলমকে অপসারণ করতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তাকে অপসারণ করতে বলা হয়েছে, অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। এবারে জানাবো শরিকদের কত আসন ছাড়বে জানালো বিএনপি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। এর আগে গত ৩ নভেম্বর ৩০০ আসনের মধ্যে ২৩৭টিতে প্রার্থীর নাম ঘোষণা করেছিল বিএনপি। ফাঁকা ৬৩ আসনের মধ্যে ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করা হলো, আর বাকি থাকে মাত্র ২৭টি, যেটি যুগপৎ আন্দোলনের শরিকদেরকে এই আসন গুলোতে দেয়া হতে পারে। এর মধ্যে ২৪ থেকে ২৫টি আসনে শরিকদের দেয়া হতে পারে, যেমন এর মধ্যে রয়েছে ভিপি নুরুল হক নূর, এছাড়াও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, এছাড়াও রয়েছেন জুনায়েদ সাকি সহ আরও এরকম কয়েকজন। এবং সর্বশেষ জানাবো পুতিন কেন ভারত সফর করছেন, তেল প্রতিরক্ষা ও ভূ রাজনীতি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ ২ দিনের জন্য ভারত সফর শুরু করেছেন। সফরকালে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং উভয় দেশ আয়োজিত বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত।
সেনা কর্মকর্তাদের হত্যার পরিকল্পনার বৈঠকে ছিলেন সোহেল তাজ। পিলখানায় সংগঠিত বর্বর হত্যাকাণ্ডের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন প্রায় ১১ মাস তদন্ত শেষে গত রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনূসের কাছে প্রতিবেদন হস্তান্তর করে। এই কমিশনের প্রধান হলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমান। ২০০৯ সালের ফেব্রুয়ারিতে ওই ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন নিহত হন। তদন্ত কমিশনের ৩৬০ পৃষ্ঠার মূল প্রতিবেদনে বলা হয়েছে, ব্যারিস্টার তাপসের বাসায় আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের উপস্থিতিতে বিডিআর সদস্যদের একাধিক বৈঠক হয়। একটি বৈঠক অফিসারদের জিম্মি করার পরিকল্পনার কথা জানানো হয়, পরে তা পরিবর্তন করে হত্যার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কমিশনের প্রতিবেদন অনুযায়ী তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ও প্রধানমন্ত্রী হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমের উপস্থিতিতে ভারতের গোয়েন্দা সংস্থা ২৪ জনের একটি দল বৈঠকে অংশ নেয়। সেখানে সেনা কর্মকর্তাদের হত্যার সিদ্ধান্ত নেওয়া হয় এবং তাপসকে হত্যাকাণ্ডে সংশ্লিষ্টদের নিরাপদে পালিয়ে যেতে সহায়তার দায়িত্ব দেওয়া হয়। পরিকল্পনা বাস্তবায়নে একাধিক বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, লেদার লিটন ও তোরাব আলী। এসব পরিকল্পনা সম্পর্কে ৪৪ রাইফেলস ব্যাটালিয়নের সিও কর্নেল শামস অবগত ছিলেন এবং তাপস তৎকালীন আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সিদ্ধান্তের অনুমোদন নেয়ার দায়িত্বে ছিলেন। সাধারণ বিডিআর সদস্যদের ডালভাত কর্মসূচি নিয়ে ক্ষোভকে উস্কে দিয়ে বিডিআর বিদ্রোহ সৃষ্টি করার মাধ্যমে মূল পরিকল্পনা দেশপ্রেমিক সেনা অফিসারদের হত্যার ষড়যন্ত্র করেছিল এই আওয়ামী লীগ এবং এর সঙ্গে ছিল ২৪ জন ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং ভারতের যে সবথেকে দুর্ধর্ষ কমান্ডো রয়েছে যারা প্রতি সেকেন্ডে ৬ থেকে ৮টি গুলি করতে পারে। এরা মূলত বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যদেরকে, সেনাবাহিনীর অফিসারদেরকে ৫৭ জনকে ডাইরেক্ট গুলি করে হত্যা করে। এই কুখ্যাত ভারতের গোয়েন্দা সংস্থারা মূলত বাংলাদেশের সেনা সদস্যদেরকে সবকিছু ধ্বংস করতে চেয়েছিল এবং এ কারণে বাংলাদেশে মূলত এই সমস্যা সৃষ্টি হয়েছে। কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমতে শেষ পর্যন্ত এই ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এখন বাংলাদেশের অবস্থা আর যাই হোক আর একটু ভালোর দিকে যাচ্ছে। এর জন্য আমরা আল্লাহ পাকের কাছে সবসময় শুকরিয়া আদায় করি যে তিনি বাংলাদেশটাকে এখন ভালো অবস্থানে রেখেছেন এবং এর জন্য আমরা এখনো ভালো অবস্থানে রয়েছি এবং দেশে যে গৃহযুদ্ধ শুরু হয়নি বা ভারত আমাদের দেশে সরাসরি অ্যাটাক করার সাহস পায়নি, সেজন্য আমরা আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি। ভারতীয় গোয়েন্দা নিয়ে হত্যার পরিকল্পনা তাপসের অফিসে। পিলখানায় বিডিআর সদর দপ্তরে সেনা হত্যাযজ্ঞের তদন্ত কমিশনের রিপোর্টে ঘুরে ফিরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার ভাতিজা ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপসের নামই বেশি এসেছে। উচ্চ ক্ষমতাসম্পন্ন এই স্বাধীন তদন্ত কমিশন তাপসের সংশ্লিষ্টতার আদ্যোপান্ত খুঁজে বের করেছে। তদন্তের আগে গণমাধ্যমের রিপোর্টেও তাপসের নাম ছিল আলোচিত। কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, পিলখানা হত্যাকাণ্ডের আগে ভারতীয় পক্ষের সঙ্গে বৈঠকের পর পুরো পরিকল্পনা চূড়ান্ত করা হয় এবং সমন্বয়ের জন্য তাপসের অফিস ও বাসায় একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। তাপসের অফিসে এইরকম এক বৈঠকে বসে ভারতীয় গোয়েন্দাদের নিয়ে পিলখানায় হত্যাযজ্ঞের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছিল। ভারতীয় কমান্ডো এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার মোট ২৪ জন পিলখানায় হত্যাকাণ্ডে সরাসরি যুক্ত ছিলেন বলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তদন্ত কমিশন তাদের রিপোর্টে উল্লেখ করেছে। ভারতে পলাতক হাসিনা ব্যারিস্টার তাপসের ফুপু শেখ পরিবারের কয়েকজন প্রভাবশালী সদস্য বর্তমান পলাতক শেখ সেলিমও এই পরিকল্পনায় যুক্ত ছিলেন বলে তদন্ত কমিশন সাক্ষ্য প্রমাণে নিশ্চিত হয়েছে। তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজও এই পরিকল্পনার কথা জানতেন। ২০০৮ সালের ডিসেম্বরে ভারতের সহায়তায় 1-11 সরকারের পাতানো নির্বাচনে হাসিনা ক্ষমতায় বসেন। এরপর পরিকল্পিত উপায়ে মাত্র 2 মাসের মধ্যে দেশপ্রেমিক সেনা অফিসারদের পর্যায়ক্রমে বিডিআরে পদায়ন করা হয়। এর আগে রৌমারী
রৌমারী বড়াইবাড়ি ও পাদোয়া সীমান্তে বিডিআরের হাতে ভারতীয় বিএসএফ সদস্যদের হত্যার প্রতিশোধ সেনা মনোবল ভেঙে দিয়ে বাংলাদেশের উপর আধিপত্য বিস্তারের বাসনা নিয়ে সুপরিকল্পিত এই হত্যাকাণ্ড চালানো হয় বলে কমিশন জানিয়েছে। কমিশনের প্রতিবেদনে বলা হয়, পদুয়া এবং রৌমারীর যুদ্ধ বিডিআরের ইতিহাসে শৌর্যবীর্য ও বীরত্ব প্রদর্শনের অবিস্মরণীয় একটি ঘটনা। ওই খণ্ডযুদ্ধে বিএসএফের যে শোচনীয় এবং লজ্জাকর পরাজয় ঘটে, ভারত কখনোই তা মেনে নিতে পারেনি। এ কারণে বাংলাদেশের এই বীর সন্তানদেরকে ভারত ষড়যন্ত্র করে হত্যা করেছে। আইজিপি বাহারুল আলমকে সরিয়ে দিতে লিগ্যাল নোটিশ। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়ীদের তালিকায় নাম আসায় বর্তমান পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলমকে অপসারণ করতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাওয়ার 24 ঘণ্টার মধ্যে তাকে অপসারণ করতে বলা হয়েছে, অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার 4 ডিসেম্বর সুপ্রিম কোর্টের 3 আইনজীবী এই নোটিশ পাঠিয়েছে। প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব ও আইন সচিবকে এই নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাঠানো আইনজীবীরা হলেন অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুস সামাদ, অ্যাডভোকেট শাহিন হোসেন, অ্যাডভোকেট মোহাম্মদ আতিকুর রহমান। উল্লেখ্য, বিডিআর হত্যাকাণ্ড তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য বর্তমান পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম সহ 5 পুলিশ কর্মকর্তার নাম এসেছে। প্রতিবেদনে আইজিপির বিরুদ্ধে নেতিবাচক তথ্য উপস্থাপন করা হয়েছে। বিশেষ করে পুলিশের বিশেষ শাখার এসপির দায়িত্ব পালনকালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ভূমিকা রাখা এবং বিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সক্রিয় থাকার অভিযোগ উঠেছে এই বাহারুল আলমের বিরুদ্ধে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে সীমান্তিরক্ষী এই বাহিনীর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জনকে হত্যা করা হয়। এই 74 জনকে হত্যা করার ঘটনায় আবার মামলা দেয়া হয়। 139 জনকে মৃত্যুদণ্ড দেয়া হয় এবং 185 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল আদালত।